আমাদের অনেক সময় নতুন কিছু শুরু করার আগেই ফলাফল নিয়ে না ভাবনায় চলে আসে, মাথায় চলে আসে যে সত্যি কি এটা কোনো ফ্রুটফুল হবে বা এর থেকে রোজগার হবে। আচ্ছা, সবকিছুই কি প্রোডাক্টিভ হওয়ার দরকার? আপনার কি মনে হয়? প্রথমে বলবো হবি কি, তারপরে বলবো হবি কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, 3 নম্বর হচ্ছে আমরা কিভাবে শুরু করতে পারি, আর 4 নম্বর বলবো যে শুরু করার পরে কিভাবে আমরা সেটার সাথে লেগে থাকতে পারি। তাহলে আমরা শুরু করি ভিডিওটা। প্রথমেই বলবো হচ্ছে হবি কি। হবি কি বলতে গেলে আপনারা জানেন যে আমাদের নিজের শখ, একটা আনন্দ দেয় যে জিনিসটা, যেটা আমাদের রোজকার কাজ দায়িত্ব এই সবের বাইরে উঠে একটা জিনিস, যেটা হচ্ছে আমাকে ভিতর থেকে একটা আনন্দের যোগান দেয় এবং আমার আগ্রহটাকে বাড়াতে সাহায্য করে বা আমার কৌতূহলী মনটাকে ভীষণভাবে বাড়িয়ে তোলে, যার ফলে আমরা এরকম কাজ করি যে কাজটা কিন্তু আমাকে সত্যি সত্যি একটা অন্যরকম মাত্রায় ভালো লাগা দেয় এবং সেটা একটা তৃপ্তি দেয়। ছোটখাটো বড় যে কোনো কাজে, ধরুন কারোর সেলাই করতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, গান করতে ভালো লাগে, বা হয়তো রান্না করতে ভালো লাগে, বাগান করতে ভালো লাগে, সিরামিকের জিনিস বানাতে ভালো লাগে, যে কোনো জিনিস অঙ্ক করতে ভালো লাগে, এরকম ধরনেরও হবি আছে। এইরকম বিভিন্ন ধরনের জিনিসপত্রে কিন্তু এক একজন মানুষের কাছে এক একটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাহলে স্বাভাবিক এটা একেবারে ইউনিক সেই মানুষটার জন্যে, কারণ একজনের হবি আর একজনের কাছে আকর্ষণীয় নাও হতে পারে। এই জন্য অনেক সময় দেখা যায় যে তার কাছে এটা কোনো মিনিংফুল নয়, কোনো রকম মনে হয় যেন কি করছে, সময় নষ্ট করছে, বেকার বেকার, টাকা পয়সা নেই কিছু না, এত সময় দিচ্ছে, এরকম অনেককে শুনতে হয়। এটা কিন্তু হয় যে হবি আমাদের কিভাবে উপকার করে বা কেন গুরুত্বপূর্ণ। প্রথমেই বলতে চাইবো যে মানসিক স্বাস্থ্য নিয়ে যেহেতু কাজ করি, যে মানসিক স্বাস্থ্যে কিন্তু আমাদের ভীষণ উপকার করে, ভীষণ একটা রিলিফ বোধ করায়। অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে ইমোশনগুলো জমে থাকে ভিতরে ভিতরে, যেগুলো আমরা প্রকাশ করতে পারি না বা খুব বাজেভাবে প্রকাশ করে ফেলি, সেই জিনিসগুলোর থেকে কিন্তু আমরা বিরত হতে পারি একটু হলেও, আমরা যদি আমাদের নিজস্ব কোনো হবি ডেভেলপ করাতে পারি। 1 নম্বর হচ্ছে এই সুবিধা হয়। 2 নম্বর কি সুবিধা হয়? রোজকার আমাদের যে কাজকর্ম, কর্তব্য, দায়িত্ববোধ এই সব থেকে আমাকে কিন্তু একটু বিরতি দেয় যদি আমার নিজস্ব কোনো হবি থাকে, সেটাও হয়। 3 নম্বর হচ্ছে যে আমার তো পরিচয়, কারোর সাথে আমি সম্পর্কিত, সেই পরিচয়ে পরিচিত বা আমার কাজের জায়গা থেকে পরিচিত, কিন্তু এর বাইরে যেও যে আমার নিজস্ব একটা অংশ আছে যেটা কিন্তু আমাকে আলাদা করে ভালো লাগা দিতে পারে, সেটাও কিন্তু জানতে বুঝতে সাহায্য করে। এটা হলো 3 নম্বর। 4 নম্বর কি হবে? এই যে আমরা যদি কোনো হবি মেনটেন করি, তাহলে সেখানে কিন্তু আমাদের একটা দক্ষতা তৈরি হয়ে ওঠে, আমরা দক্ষ হই সেই বিষয়টাতে। আর 5 নম্বর হচ্ছে কি, এটা যদি আমরা করতে পারি আমাদের সেই আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্ট বাড়ে। আর এই সব কিছু মিলে মিশে একটা কি হয়, ব্যক্তিগত তৃপ্তি বা আনন্দ, এটাও কিন্তু আমাদের জীবনে আসে। আমরা সেলফ কেয়ার সিরিজের একটা অন্যতম পার্ট হিসাবে কিন্তু হবিটাকে রেখেছি। এটা শুধুমাত্র টাকা রোজগার, শুধুমাত্র আমার প্রোডাক্টিভ কিছু রেজাল্ট বা ফ্রুটফুল রেজাল্ট এটার জন্য নয়, এটা সম্পূর্ণ হচ্ছে নিজের সাথে নিজের সংযোগটা আরো কিভাবে বাড়ে সেই জায়গাটাকে দেখার। কিভাবে শুরু করব? যারা অলরেডি এটার মধ্যে আছেন, শুরু করেছেন, দীর্ঘদিন ধরে করছেন, তারা তো রয়েইছেন, কিন্তু যারা এখনো করে উঠতে পারেননি, অনেক সময় মনে দ্বিধা তৈরি হয় যে এই বয়সে এসে করব বা অনেকটা বয়স হয়ে গেছে। আপনারা আজকে যারা শুনছেন তারা দেখুন, অনেককে আমি দেখেছি যারা কিন্তু শুরু করেছে 50 বছরে, 60 বছরে, 70 বছরেও নতুন কিছু করার অভ্যাস তৈরি করেছে। এরকম কিন্তু আমার দেখা অনেক মানুষ আছেন। যারা প্রথম থেকে করছেন তারা তো করছেনই, কিন্তু এই রকম বয়স থেকেও কিন্তু ছোট ছোট করে শুরু করতে পেরেছেন। সুতরাং বয়সের কোনো লিমিটেশন নেই, যখন যে বয়সে আছেন আপনারা কিন্তু শুরু করতে পারেন। এবারে প্রশ্ন আসবে যে আমি কি করে বুঝবো কি শুরু করব, বা একগাদা টাকা খরচ হবে, কিভাবে সেগুলো জোগাড় করব, এরকম নানান প্রশ্ন মাথায় আসে। বুঝবো যে আমি কি শুরু করব?
একেবারে একটু পিছনে ফিরে এসেই ছোটবেলার দিনগুলোতে চলে যান। চোখ বন্ধ করে ভাবতে থাকুন যে ছোটবেলায় আপনার কোন জিনিসগুলো করতে খুব ভালো লাগতো। যদি সুযোগ পেয়েছেন তাহলে করে গেছেন, সময় নিয়ে অনেকটা সময় ধরে সেগুলোর সাথে জুড়েছিলেন। আর যারা সুযোগ পাননি অথচ ইচ্ছা ছিল কাউকে দেখে সেই জিনিসটা করার, সেই কাজটা করার, তাহলে সেটাকেও কিন্তু শুরু করতে পারেন। কারণ অনেক সময় সুযোগ হয় না, সামর্থ্য থাকে না, পরিস্থিতি সহায় হয় না, যার ফলে করে ওঠা হয় না। কিন্তু আমাদের সেই অভ্যেসটা যে দেখেছি অন্যকে, সেটার কিন্তু একটা ভিতরে ভিতরে চাহিদা থেকে যায়। যদি সেটাও হয় তাহলে কিন্তু সেটা দিয়েই শুরু করা যেতে পারে। প্রথমে ছোট ছোট করে শুরু করা যেতে পারে, এটা হতে পারে। আরো আর একটা বিষয় হতে পারে, যারা ছোটবেলার মনে করতে পারছেন না বা ভাবতেও পারছেন না, তাদেরকে বলবো একটু দেখুন তো যে আজকে আপনি কোন ধরনের ভিডিও বারে বারে দেখেন, কোন জিনিসটা আপনাকে টানে। তাহলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে সেখানেও কিন্তু আপনার সেই ইন্টারেস্টটা আছে। অনেক সময় দেখা যায় অনেকে রান্নার শখ থাকে, রান্নার ভিডিও দেখেন, বাগান করার ভিডিও দেখেন। আপনি হয়তো অনেক বড় বাগান করছেন না, কিন্তু দু চারটে গাছ, দুটো গাছ দিয়ে শুরু করা যায়, সেটা কিন্তু করা যায়। এবং সেটার জন্য কিন্তু অনেক বেশি খরচ বা অনেকটা সময় লাগে না। অনেকেই নিজেকে বলে যে আমার এত ব্যস্ততা থাকে, সারা দিন সারাটা মাস জুড়ে আমার এত চাপ কাজের, আমি আর এরপরে এক্সট্রা সময় আমি দিতে পারি না। তাদেরকে আমরা বলি যে 10 মিনিট করে সপ্তাহে 3 দিন সময় দেওয়ার চেষ্টা করি। সেটুকু যদি নিজের জন্য বের করে নিতে পারি, নিজের জন্য করছি, তাহলে কিন্তু দেখবো আমি বাকি সময়টা কিন্তু অনেক বেশি কাজ করতে পারছি। আমরা ভুল করি। আমরা এই সময়টা দিতে হবে দেখে অন্য শিডিউলগুলোর মধ্যে চেপে যেয়ে নানানভাবে স্ট্রেসড হয়ে থাকি, ভীষণ প্রেশার ফিল করি, কিন্তু ছোট ছোট করে এই নার্চারগুলো থাকে না দেখে না আমাদের গ্যাপটা তৈরি হয়ে যায়। তাহলে এইভাবে আমরা শুরু করতে পারি। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা বলবো না। ইম্পর্টেন্ট হচ্ছে আমরা শুরু তো করতে পারি, কিন্তু তারপরে না অনেক সময় দেখা যায় কিছুদিন পরে হারিয়ে যায়। তাহলে কিভাবে আমরা লেগে থাকবো বা ধরে রাখবো, তাই তো? তাহলে ধরে রাখার জন্যে আপনারা যারা যারা হারিয়ে ফেলেছেন তারা আবার শুরু করুন। আর কারা কিভাবে হারিয়ে ফেলেছেন সেটা একটু আমাদেরকে জানান। তাহলে আমরা হারিয়ে ফেলি কেন? অনেক সময় না অনেক বড় একটা প্ল্যান করে নিয়ে বসি। স্বাভাবিক কি হয়, অনেক দিনের অভ্যাসের পরে যখন একটা বড় প্ল্যান করে নিই, তখন সেটা শেষ করার জন্যে যে ধৈর্যটার দরকার, সময়টা দরকার, সেটা অনেক সময় আমাদের হারিয়ে যায়, থাকে না। সেই জন্যে যারা নতুন করে শুরু করছেন তারা ছোট ছোট করে শুরু করুন। ধরুন একটা বড় টেবিল ক্লথের একটা জাস্ট ফুল করব, ছোট্ট ফুল করব, অনেক বড় কিছু করব না। দুটো একটা ছোট গাছ লাগাবো, এই রকম ধরনের ছোট ছোট টার্গেট করলে পরেই কি হবে, আমরা যখনই সেটাকে দেখতে পাবো না যে আমি করতে পেরেছি, আমার নিজের উপরে কনফিডেন্সটা বাড়বে এবং আমি কিন্তু পরবর্তী স্টেপটাও নিতে পারবো। তাহলে আমরা প্রথমেই মনে রাখবো যে আমরা গোলটা ছোট করব, সময়টাকে কম দেব, নিজের উপরে বলে দেব না যে না আমাকে এর জন্য কিন্তু 1 ঘন্টা করে সময় দিতে হবে। দেখবেন 2 দিন 5 মিনিট সময় দেবেন, 3 দিনের দিন কিন্তু আপনার 10 মিনিট সময় এমনিই দেওয়া হয়ে যাবে। সময় অটোমেটিক আপনাকে দিয়ে করিয়ে নেবে, আপনার আলাদা করে সময় বের করতে হবে না। একটু ওই ধরে বসাটা, নিয়ে বসাটা, এইটুকু এইটুকু পুশ নিজেকে দিতে হবে। আরো ভুল করে ফেলি কি, আপনারা এতদিনে নিশ্চয়ই জেনে ফেলেছেন, যেই আমারটা করলাম সাথে সাথে আরেকজনের সাথে মাপতে থাকি, ও তো ভীষণ সুন্দর করে, আমি তো কিছুই করতে পারি না, আমারটাতে এত বাজে হলো। এটা করব না। আমরা হবি মেনটেন করছি, আমরা সেখানে নিখুঁত হওয়ার চেষ্টা করব না। আমরা আজকে যেটা করেছি আমার আজকেরটার সাথে কালকেরটা একটু বেটারের চেষ্টা করতে পারি। রোজ 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 যেই প্র্যাকটিস করব দেখা যাবে আমার অটোমেটিক্যালি ভালো হবে। কারোর সাথে তুলনা করব না, সেটা করলেও কিন্তু আমার গ্রোথটা হ্যাম্পার হবে। আমি উল্টে আরো নিজেকে ছোট করে দেবো, ক্রিটিসাইজ করব, তাহলে আমার ভালোর জায়গায় খারাপ হবে। লাস্ট হচ্ছে, আমি এটা শুধুমাত্র আমার আনন্দ পাওয়ার জন্য করছি, ভিতর থেকে আনন্দ পেতে চাইছি এবং ব্যক্তিগত একটা তৃপ্তি পেতে চাইছি, সেটা মনে করে আমি এটার সাথে জুড়ে আছি। তো সেই জন্যে সেটা সম্পূর্ণ নিজস্ব, এটা কারোর সাথে মিলবে না। যেখানে আমি কারোর সাথে সেটা নিয়ে কথা বললে আরেকজন যে বুঝবে আনন্দ পাবে সেটা কিন্তু নাও হতে পারে। সুতরাং সেখানে সেই যে একটা তৃপ্তি, সেই বোধটাও কিন্তু নিজের মধ্যে থেকে আনা সম্ভব হবে যখন আমরা ছোট ছোট জিনিসকে করে উঠতে দেখতে পারবো। তাহলে এইভাবেই কিন্তু আমরা বিষয়টাকে পুরোটা ধরে রাখতে পারি।
যেদিন যেদিন ধরুন পারলাম না, একদিন পারলাম না, সপ্তাহে 3 দিনের বদলে যদি 2 দিন করতে পারি সেটুকুকেই অ্যাপ্রিসিয়েট করি যে হ্যাঁ 2 দিন পেরেছি। তবেও যেও কিন্তু আমরা নিজেরা অনেক বেশি ভালো থাকতে পারবো, কারণ নিজের কনফিডেন্স বাড়তে থাকবে ধীরে 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 ধীরে, নিজের ভিতরে একটা কন্ট্রোল ফিল্ড হবে, কারণ এটা আমার পছন্দের জিনিস এবং নিজের সাথে সেই জুড়ে থাকা হবে, এটা তো আমার পছন্দের একটা জিনিস, আমার সাথে জুড়তে সাহায্য করবে এটা। তাহলে আজকে এই পর্যন্ত, সেলফ কেয়ারের কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট, 7 নম্বর পার্ট আমরা অলরেডি সেলফ কেয়ারে চলে এসেছি। আপনারা যারা যারা করেছেন, যাদের যেটা হবি আছে বা যারা আজকে থেকে শুরু করবেন ভাবছেন, কমেন্টে জানাতে পারেন আমাদের। ধন্যবাদ সবাই।